হেজামারায় বিজেপি কর্মী আক্রান্তকে ঘিরে আগুনে ফুঁসছে পরিস্থিতি। প্রতিবাদ মিছিলে রণক্ষেত্রে চেহারায় হেজামারা বাজার। রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ, থমকে গেল যান চলাচল। মাঠে নামল পুলিশ, টিএসআর ও সিআরপিএফ। ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। হেজামারা এলাকায় বিজেপি কর্মী আক্রান্তের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে আচমকায় উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। আক্রান্ত কর্মীর বিরুদ্ধে হামলার প্রতিবাদে বিজেপির ডাকে বিশাল মিছিল হেজামারা বাজারে পৌঁছাতেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্ষোভে ফেটে পড়া বিজেপি কর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধে বসেন। ফলে হেজামারা বাজার সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে বিপুল সংখ্যক পুলিশ, টিএসআর ও সিআরপিএফ জওয়ান। পুরো বাজার এলাকা ঘিরে ফেলা হয় নিরাপত্তার বলয়ে। গতকালকে রাত্রে নাগাদ 2 কোটিকায় সকালে আমরা এফআইআর করেছি, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি প্রশাসন। আমাদের দাবি অতটুকুই যে কালকে যে কালপিট যে হাতড়া দিয়ে আমাদের কার্যকর্তাকে হত্যার চেষ্টা করেছিল, হাতড়া দিয়ে ওই হত্যাকারী তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আজকের 5টার মধ্যে গ্রেপ্তার যদি না করে তাহলে আগুনের ফল আগুন হবে। আচ্ছা, মূলত অভিযোগটা কাদের বিরুদ্ধে, কারা তার সাথে জড়িত? এখানে যে স্বপন দেববর্মা নামে একজন কালপিট, এটা আগের থেকে অশৃঙ্খল মথার নেতৃত্ব। বিশ্বজিৎবাবু গতকালকে এসে এখানে দলীয় সূত্রে জানা গেছে, এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। তার সঙ্গে উপস্থিত ছিলেন এমডিসি থৈমগ, সঞ্জীব রিয়াং এবং বিজেপির সদর গ্রামীণ জেলা কমিটির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মিডিয়ার সামনে কড়া বার্তা দিয়ে জানান, আইন শৃঙ্খলা ভাঙার চেষ্টা বরদাস্ত হবে না, দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোরতর ব্যবস্থা। এই মুহূর্তে হেজামারা বাজার এলাকায় থমথমে পরিস্থিতি। প্রশাসনের কড়া নজরদারিতে রয়েছে গোটা এলাকা। আমি একবারও ওনাকে বলিনি যে এইরকম ঘটনা হয়, এবং সেটা আমি আগেই রাত্রিবেলায় আমি পুলিশকে বলেছি কাউকে যাতে না ছাড়ে। এবং ওনারা যখন আপনারা দেখেছেন এখন প্রতিটি জায়গায় যখন এই ধরনের ঘটনা ঘটে পুলিশ কিন্তু অ্যারেস্ট করছে, এবং যা যা মানে আইনের শাসন যা যা দরকার সেইভাবে কিন্তু সাজাও হচ্ছে। আমি বলে দিয়েছি কালকে যে কোনো অবস্থায় যাতে না ছাড়া হয়, কিন্তু আমরা কমজোর হয়ে কাউকে বলবো যে কী হচ্ছে, কেন হচ্ছে, দ্যাট আই উইল নট উইশ করেছে, ভালো, ভেরি গুড, আমিও উইশ করবো যখনই হবে, কিন্তু বোঝা উচিত। এবং একদিকে বলছেন যে আমরা এই ধরনের যারা করছে এদের কোনো জাতপাত নেই, কোন ধর্মের, কোন রাজনীতি গোষ্ঠীর আমরা জানি না। আবার আরেক দিক দিয়ে এই ছদ্মবেশে ওনারা এটা করছে, ওটা বোঝা উচিত এই রাজনীতি না করা। আজকের দিনে কী বলবো, আমরা যে কথাগুলো আমি সেই মুহূর্তে আমি 6 মিনিটে আমি যে কথাগুলো বললাম, দেখলো যে সত্য কথাগুলো বলে দিয়েছি, আর এখন সত্য কথা হজম হয় না। এটাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য আবার সেই গোয়েবেলসও কাদায় বলছে আমি নাকি অজ্ঞ, ইতিহাস আমি জানি না। তো আমি দেখলাম যে পরের দিনেই এর সাথে সাথে আমাদের বিজেপির যে পেজ থেকে ওনার উত্তর কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যে কী বলছেন আর কী ইতিহাস ছিল। তো কী বলবো না, ওনারা তো এইভাবে রাজনীতি করে এসছে, সামনে একরকম বলেন আর পিছনে আরেক রকম বলেন। আর এই ধরনের রাজনীতি মানুষ পছন্দ করছে, মানুষ বুঝে। আমি সব কটার প্রশ্নের উত্তর ওনাকে আমি দেবো।